আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ বলছি আলবেনি, নিউ ইয়র্ক থেকে। আজ আপনাদের দেখাবো আমি কিভাবে হাফ ড্রাই পোর স্ল্যাব তৈরি করেছি। অর্থাৎ প্রথম পানি না দিয়ে সিমেন্ট ঢেলে তারপরে পানি এবং সিমেন্ট মিক্স করে কমপ্লিট করেছি। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেকেন্ড আপনি স্প্রে করবেন একদম হালকা পানি, তারপরে আধা ঘন্টা পর আবার 30 সেকেন্ড স্প্রে করবেন মিস্ট, আবার আধা ঘন্টা পরে আবার 30 সেকেন্ড টু 1 মিনিট মিস্ট দিবেন। সো 3 বার দেওয়ার পরে চতুর্থবারে আপনি শাওয়ার দেবেন 2 মিনিট, তারপরে আবার 1 ঘন্টা পরে আবার শাওয়ার দেবেন 2 মিনিট, আবার 1 ঘন্টা। সো মোট 6 থেকে 7 বার এই প্রসেসটা আপনাদের করতে হবে। কিন্তু আমি সেই প্রসেসে যাব না, কারণ আমি এখন অর্ধেক ড্রাই পোর বিছিয়ে, এই যে দেখেন আমি অলরেডি সিমেন্টই করছি। এই যে আমি শুধু সিমেন্টটা কি করতেছি, এই যে দেখেন এই যে এটা আমি শুধু ড্রাই দিচ্ছি, পানি দেবো একটু পরে দেখাবো আপনাদের। এটার সুবিধাটা হলো পানি দিয়ে আপনাকে কষ্ট করতে হবে না। আমি শুধু সিমেন্ট এবং কনক্রিট ঢেলে পানি ছাড়া লেভেলিং করতেছি। এটা আমি আগেই বলেছি যে আমি হাফ ড্রাই পোর করব, অর্থাৎ পুরোটা ড্রাই পোর হবে না, হাফ করে। এটা কষ্ট অনেক কম হবে দেখবেন, কারণ পানি মিক্স করা, এই হুইল ব্যারেলে সিমেন্ট ঢেলে পানি মিক্স করা অনেক কষ্টের কাজ। সো অ্যাটলিস্ট হাফ কষ্টটা আপনার কমে যাবে। আর ফুল ড্রাই পোর অ্যাকচুয়ালি আমি কখনোই করিনি, আমি ইউটিউবে অনেকবার ভিডিও দেখেছি। এই জায়গাটা আমার মনে হয় ফুল ড্রাই পোর করার দরকার নেই, আমি হাফ ওয়েতে করে আগে এক্সপেরিমেন্ট করতেছি। ড্রাই পোরের সুবিধাটা হলো যে আপনার বেশি সিমেন্ট দিতে হবে না গলায়া। এই যে মধ্যখানে যে ব্যারিয়ারটা দেখতেছেন, এটার নাম পলি কনক্রিট এক্সপ্যানশন। এটা আপনাকে দিতেই হবে 5 ফিট 6 ফিট পর, নইলে ঠান্ডায় এক্সপেনশন যখন হবে ফেটে যাবে। সো এই যে হাতের বাদিকে যেটা দেখতেছেন, এটা পলি কনক্রিট এক্সপ্যানশন। এবং তারপর আর একটা জিনিস যেটা এই মধ্যখানে ওয়াল এবং আমি যে ফ্রেম করেছি কাঠের, এর মধ্যখানে কিন্তু লোহার, ওই যে দেখা যাচ্ছে অল্প কিনতে পাওয়া যায়, এগুলো দিতে হবে। কারণ এগুলো হলো সিমেন্ট বন্ডিংটা ওই লোহার ব্যারিয়ারের মধ্যে। এই যে আমার হাতে লেগে সরে গেছে, এটা কিন্তু সব জায়গায় দিতে হবে। এটা না দিলে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা। আবার শুধু বলি, এই যে এখন আমি পানি দিয়ে দেবো। এই যে দেখেন এখন আমি পানি দিয়ে দিচ্ছি। এই যে এরপরে আমি লেয়ারটা দেব আপনার এবং এই ফ্রেমিংটা আপনারা করবেন। এই ফ্রেমিংটা খুবই জরুরি এর যে কোনো স্ল্যাব তৈরি করার জন্য। সো আমার মেশিন আছে, আমি কেটে সাইজ করে আমার মতন আমি এই দিচ্ছি। যখন পানি দিয়ে দিলাম, এরপরে দেবো আমি মেইন সিমেন্ট গলিয়ে, এটা দেবো আমি ফিনিশিং। এই যে দেখুন এখান থেকে দেখুন না, আমাকে না, সেইটা না, আরও কাছ থেকে না। ওকে, এই হলো হাফ ড্রাই পোর স্ল্যাব, আমি যেটি আমার পেজের চতুর্দিকে করতেছি। 2 ব্যাগ ঢাললাম। এখন এই যে দেখেন আমি পানি বেশি দিয়ে ফেলছি, বাট এই যে এখন আমি
এখন আমি ওই ড্রাই সিমেন্টের উপরে এটা দিচ্ছি। তো আরেকটি তথ্য, যারা বাংলাদেশে বসে আমার ভিডিওটি দেখতেছেন, আমাদের বাংলাদেশে সিমেন্ট এবং বালি মিক্স করতে হয়, এখানে তা না। আগে সিমেন্ট, বালি এবং কনক্রিট অল মিক্স করা থাকে। জাস্ট আপনার কিচ্ছু করতে হবে না, শুধু পানি দিলেই হবে। এটাকে বলা যায় হাফ ড্রাই পোর, কারণ আমি ফুল করিনি। ফুল একটা আমি করব, আপনাদের সেই ভিডিও দেখাবো। এটাকে হাফ ড্রাই পোর বলা যায়। তবে ড্রাই পোর করতে হলে আপনাকে ফ্রেমিংটার কোনো ফাঁকা রাখতে পারবেন না, যাতে পানি সরে না যায়। তো এই হলো ওকে, ড্রাই পোর দেখলেন। আপনাদের ফুল ড্রাই পোর দেখাবো আমি যখন একটা স্ল্যাব বানাবো। সো এটা আমার শখ, আমার বাড়ির ছোটোখাটো কাজ আমি করি। সো যেটা আমি নিজেই ইউটিউব থেকে শিখেছি। পুরো বাড়ির এই ফাউন্ডেশনের চতুর্দিকের কাজটি শেষ করার পর আপনাদের আমি ফুল ভিডিও দেখাবো, কমপ্লিট ভিডিও। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ জার্নি উইথ হাসান আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।